হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রার বাচ্চা কীভাবে বড় করবেন ছোলা খাইয়ে। তো দেখেন এই বাচ্চাগুলো চলে যাচ্ছে সব। তো তার জন্য আপনার একটা সিরিঞ্জ লাগবে, আর একটা জল লাগবে, আর এক ছোলা লাগবে। আর সকালবেলা আপনাকে এরকম বাচ্চাগুলোকে ধরে, আমি তো এই বাচ্চাগুলোকে 4-5 দিন ধরে খাওয়াচ্ছি। তো দেখেন এই বাচ্চাগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। ওর মার কাছে থাকে, কিন্তু ওর মা অতটা খাওয়াতে লাগে না, ওর মা অতটা রোগাও হয় না, ওর মা অতটা কমজোরও হয় না। তো আমি এদের ছোলা খাইয়ে দিই, ওর মা একটুখানি খাওয়ায় তাতেই হয়ে যায়, পুরো সারা বিকেল অবধি চলে যায়। তো আপনাকে এতটা ছোলা নিতে হবে, আর জল নিতে হবে, আর ইঞ্জেকশনের সিরিঞ্জ নিতে হবে। আর যদি আপনি এটা শীতে খাওয়ান তাহলে কি করতে হবে, জলটা একটু গরম করে নিতে হবে। তো এখন গরমকাল, এখন ঠান্ডা হলে অসুবিধা নেই। তো শীতে যখন খাওয়াবেন জলটা একটু গরম করে খাওয়াবেন, না হলে কী হবে, বাচ্চা পায়রার ঝিমিয়ে যাবে, বাচ্চা একটু ঝিম ধরে থাকবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো একটু গরম করে খাওয়ালে সেই ঝিম ধরা ভাবটা থাকবে না। তো প্রথমে আপনাকে কী করতে হবে, এই দেখেন এভাবে ধরবেন। বাচ্চাগুলো এত ছটপট হয়ে গেছে এখন, কদিন আগে 2-3 দিন আগে একদম চুপচাপ বসেছিল, তো এখন একটু বেশি লাফালাফি করছে। তো বাচ্চাগুলো দেখেন ধরে রাখতে পারছি না, একটাকে রাখছি তার একটা চলে যাচ্ছে। এখানে এরকম ধরবেন আর খাইয়ে দেবেন, ওর মার কাছেও থাকবে, আর আপনি ওরকম ধরে খাইয়ে দেবেন। দেখেন কত স্পিডে চলে যাচ্ছে। আর এইভাবে খাওয়ালে এই যে এরকম বাচ্চা একদম মোটা হবে, আর বাচ্চার গায়ে প্রচুর শক্তি থাকবে, আর বাচ্চা রোগেও পড়বে না। ছোলাগুলো আগের রাতের দিন আগের দিন ভিজিয়ে রাখবেন 8টা-10টার সময়, আর সকালবেলা যখন হবে তখন এরকম ধরে এক একটা করে খাইয়ে দেবেন। তো আমি এই প্রত্যেকটা বাচ্চা এইভাবেই বড় করি, ওর মার কোনো অসুবিধাই হয় না। তো এগুলো ভালো পায়রার বাচ্চা, দেখেন খাচ্ছে, দেখেন পায়রাগুলোর মা আজকে অনেকটা বেশি খাইয়েছে, যার জন্য একটু কম খাচ্ছে না, ওরা নিজে থেকেই পুরো একদম খেতে থাকে। দেখেন পেটের মধ্যে কত খাবার রয়েছে, এতটা পুরো খাবার টাইট হয়ে আছে, যার জন্য একটু কম খাচ্ছে, ওই জন্য পালানোর চেষ্টাটা বেশি করছে। তো এইভাবে ছোলা খাওয়ালে তাড়াতাড়ি গায়ের লোমগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। দেখেন, আর শীতকালে খাওয়ালে একটু গিট ফিট দেবেন পায়রাকে জলের সাথে মিশিয়ে, যে ইটের গুঁড়ো এইসব দিয়ে বানানো হয় যে গিটগুলো, ওগুলো একটু দিয়ে দেবেন। তো আমি আরেকটা ছোট বাচ্চাকে খাইয়ে দেখাচ্ছি, যেটা একদমই ছোট, ওটাকে এখনও খাওয়াইনি, কিন্তু আমি ওই বয়স থেকেই খাওয়ানো স্টার্ট করি। তো এটা দেখেন, এটা 7 দিন খাইছি হয়তো, ওই দিনের আরেকটা পায়রা আমি বাচ্চা দেখাচ্ছি, যে ওটাকে কতদিন আগে খাইয়েছিলাম আর কতটা বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি 7 দিন হয়েছে খাইয়েছি, আর এইগুলো কীরকম সাইজের ছিল তখন আমি দেখাবো। তো এই বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা 5-6 ঘন্টা নর্মাল উড়বে। তো এইভাবে খাওয়ালে পায়রা রোগে কোনো দিন পড়বে না, আর পায়রা বাচ্চাও ফ্রেশ থাকবে। তো আজকে খাওয়াবো না ভাবছিলাম, তাও একটু খাইয়ে দিলাম ভিডিওটা করার জন্য, কারণ খেয়ে নিয়েছে আজকে ওর মার কাছ থেকে। তোর মা বাবা খাওয়ালে কী হয়, মা বাবাগুলো একটু রোগা হয়ে যায়। তো এর যে মা বাবা সেগুলো ভালো, কিন্তু একে যে মানুষ করেছে ডিম ফুটিয়ে, তারা অতটা ভালো না, তার জন্য ওদের ওপর অতটা প্রেশার দিই না। তো এইভাবে খাওয়ালে কী হয়, পায়রা বাচ্চাও ভালো থাকে, ওর মা বাবাও ভালো থাকে, সবই ভালো থাকে। তো এবার আমি আরেকটা বাচ্চা খাইয়ে দেখাচ্ছি। তো এটাকে আগে জল খাইয়ে দিই, এই এরকম সিরিঞ্জে জল নেবেন। যদি শীতকাল হয় তাহলে কি করবেন, এই জলটা একটু গরম করে নেবেন, এই এরকমভাবে নিয়ে এরকম খাইয়ে দেবেন। প্রচণ্ড ছটপটে বাচ্চা। এই পায়রাটা খুবই সুন্দর হবে, দুটো এগুলো সব ডিপ লাল চোখ হবে। দেখেন একটু যা হোক দেখাচ্ছি, এদের হেড শেপ খুবই সুন্দর হয়। এখন তো এরকম বাচ্চা বলে কিছু বোঝা যাচ্ছে না। তো দেখেন এর ঠোঁটটা দেখেছেন, আর এদের প্রত্যেকটা নালি পড় হবে। তো এর দাদাকে আমি দেখাচ্ছি, দেখেন এগুলো বড় হয়ে কীরকম হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। অ্যান্টিক পিস বলতে গেলে। তো আমি একটা পায়রা ধরে দেখাচ্ছি এগুলো বড় হলে কেমন হবে। তো দেখেন এই পায়রাগুলো বড় হলে কেমন হবে, এরকম টাইপের হয়ে যাবে।
চোখের ভিতর দানা দেখতে পাচ্ছেন, মানে লাল লালের মধ্যে দানা। এখন তো পায়রাটা 9 পর 10 পরে আছে, তো প্রচুর ডিপ চোখ হবে এখন। হেড শেপগুলো দেখেন। তো আরেকটা দেখাচ্ছি, তো এই দেখেন আর একটা, এটা তো কুরুসে পড়ে গেছে, বোঝা যাচ্ছে। এই পায়রা প্রচুর উড়ান আছে, 6 ঘন্টা 7 ঘন্টা কোনো ব্যাপার না, গম খেয়ে উড়ে যাবে। তো আমি দেখেন এরকম সাইজের বয়স থেকে পায়রাকে ছোলা খাওয়াই। তো ওই আগের বাচ্চাগুলো দেখলেন, ওগুলো হলো 7 দিন 8 দিন হয়েছে এরকম ছিল, তারা এখন ওরা ওরকম হয়ে গেছে বয়সে। তো এই দেখেন এরকম বাচ্চা আমি ছোলা খাওয়াই। তো এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন, এই পায়রা একটুখানি বড় হবে, আগের যে পায়রাগুলো দেখলেন ওরকম সাইজের হয়ে যাবে, এরা খাওয়া শিখে যাবে। মানে এর মধ্যে এতটা শক্তি আছে, এই পায়রা প্রচুর মজবুত পায়রা। মানে এই পায়রা ছোটোবেলা থেকে একদম খাওয়া শিখে যায়, একদম ছোট থাকবে সেই বয়স থেকে খাওয়া শিখে যাবে। তো আমি এই বয়স থেকে খাওয়াই। তো এটা তো এখন একবার খাওয়াইনি, তো 2 দিন খাওয়ালেই প্র্যাকটিস হয়ে যাবে, তাও খেয়ে নেবে এই পায়রা। যা 3টে ছোলা খেয়ে নিল এইটুখানি বাচ্চা, কত বড় বড় ছোলা খেয়ে নিচ্ছে দেখেন। তো প্রথম দিন 20টার মতো খাইয়ে দেবেন, 20টা 15টা, তারপরের দিন থেকে একটু বেশি বেশি দেবেন, বা 10টা 15টা দিতে পারেন প্রথম দিন, কারণ অভ্যাস নেই। তো তাও দেখেন এই বাচ্চা কীরকমভাবে খেয়ে নিচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। তো দেখেন, তো যেই এদের পেটে ছোলা পড়বে না, অমনি এদের এনার্জিটা আরও ডবল হয়ে যায়। তো আমি এইসব বাচ্চাকে ছোটোবেলা থেকেই খাওয়াই। তো এদের এখনও দিইনি, একটা করে বাচ্চা হয়েছে। এবার এই বাচ্চাটাকে এরকম 7 দিন খাওয়াবো, ওরকম সাইজের হয়ে যাবে আর ওরকম শক্তি হয়ে যাবে পায়রা। জাস্ট আপনাকে একটু ফলো করতে হবে, শীতকাল হলে জলটা গরম করে খাওয়াবেন, এখন ঠান্ডা জল দেবেন না, তাতে অসুবিধা আছে, পায়রা ঝিম ধরে যাবে। যখনই খাবার দিয়ে আপনি জলটা খাবেন না, পায়রা দেখবেন এখন ঝিমিয়ে থাকবে। তো দেখেন 15 12টা 13টা চলে গেছে, 12টা 13টা বেশি হবে। তো এরকম ছোটো বাচ্চাকে এইভাবে ছোলা খাওয়াবেন, কোনো অসুবিধাই হবে না। তারপরে ওর মার কাছে দিয়ে দেবেন, ওর মা দেখবেন আর মানে অতটা খাওয়াবেই না। তো আপনি যদি এইভাবে করেন তো তাড়াতাড়ি বাচ্চাটা বড় হবে, আর ওর মা বাবা খাওয়ালে অতটা তাড়াতাড়ি বড় হবে না। যদি একটা বাচ্চা থাকে তাহলে বড় হয়ে যাবে, 2টো বাচ্চা হলে আপনি এইভাবে খাওয়াবেন, বা মা বাবা যদি মরে ঠরে যায় তাহলে আপনি এইভাবে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা হবে না। খাইয়ে দাইয়ে জল খাইয়ে রেখে দেবেন, আবার একটু বিকেলবেলা একটু খাইয়ে অল্প খাওয়াবেন, বিকেলে অল্প খাইয়ে তারপরে জল খাইয়ে দেবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো এইভাবে খাওয়ালে বাচ্চা পায়রা তাড়াতাড়ি বড় হবে, কোনো সমস্যা হবে না। তো দেখেন 20টার উপরে ছোলা চলে গেছে এর পেটে, তো 20টা অনেক বলতে গেলেন। তো পায়রা নিজে থেকেই খাওয়ার চেষ্টা করছে এই বাচ্চাটা, মানে বাচ্চাগুলোই অন্যরকম টাইপের, ছোটোবেলা থেকেই খাওয়া দাওয়া নিজে করবে। তাই দেখেন আর খাওয়াবো না, তা জলটা খাইয়ে দিয়ে এবার। তো এইভাবে বাচ্চা কাচ্চা খাওয়াবেন। তো এই জিনিসটাই শেয়ার করলাম। দেখেন এই ছোটো বাচ্চাও দেখেন কীভাবে জল খেয়ে নেবে। তো এর মা বাবা খাইয়েছে, তো আর খাওয়ালাম না। এই দেখেন এটা কালো দানা বাচ্চা, চোখের পায়রা এটা।